হ্যালো এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে সকাল সকালই ব্লগটা স্টার্ট করতে পারছি, তার কারণ এই যে আমাদের বেডরুমে কাজ চলছে। বললাম যে 90% মতো কাজ শেষ হয়ে গেছে, বাট 10% যে বাকি আছে সেটাই ভাইটাল আমাদের কাছে। তো সেটাই কমপ্লিট হচ্ছে, যদিও তারপরেও কিন্তু কাজ শেষ হয়নি, মানে এখনও চলবে 2-3 দিন, বাট তাও অলমোস্ট কমপ্লিট আমাদের বেডরুমে হয়ে গেছে। মানে টাইলসের কাজ পুরো কমপ্লিট। তো একেবারে সকাল সকাল মিস্ত্রি দাদারা আজকে চলে এসছে। টেনশনে ছিলাম আমরা সবাই যে যেহেতু গতকাল আসেনি, আজকে আসবে কি না। তো তারপরে দেখলাম যে চলেই এসেছে, বেশ ভালো হয়েছে। আর এত গরম আজকে যে মানে ফ্যান ছাড়া কেউ থাকতেই পারছে না, তাই ওনারাও কাজ করছে। মাঝে মাঝে একটু ফ্যানটাও অন করছি, আমরাও আসছি, কাজবাজ দেখছি। কি করে আর ফ্যান অফ করে রাখবো? যদি ফ্যান না থাকতো তো আলাদা কথা, এবার ফ্যান আছে, মানুষগুলো কাজ করছে, এইভাবে তো থাকা যায় না, না? আর এত বাইরে রোদ্দুর যে একটু বাইরেটা গিয়েও বসবো বা কিছু করব সেটারও উপায় নেই। মানে কোথাওই থাকতে পারছি না। ঘরে কাজ হচ্ছে আর বাইরে হচ্ছে রোদ। ঘরেও আমাদের এই যে এগুলো সব করছে না, তার জন্য প্রচণ্ড ধুলো উড়ছে। আমাদের চুল, চোখ, মুখ সেই বরফের দেশে থাকলে যেরকম চোখের পাতায় ওই যে পড়ে, স্নোফল হলে যেরকম সব আটকে আটকে যায়, আর আমাদের চুল, চোখের পাতা এগুলোতে সমস্ত সব সাদা সাদা হয়ে গেছে, মনে হচ্ছে স্নোফল হয়েছে। আর এই যে দুষ্টু দুষ্টু ছেলেগুলোকে দেখো, ছেলেগুলো না, এখানে বড় ছেলেটাই শুধু আছে। শ্যাম্পু দিয়ে আজকে বাবার কাছে স্নান করেছে। আর এত গরম, ওদের কয়েকদিন না ভালো করে স্নান হয়েছে, না খাওয়া, না ঘুম। তো ওরাও মানে টায়ার্ড হয়ে গেছে, চোখ মুখ কালো করে ঝুল ধুলো বালি সব মেখেছে, জানো। আমাদের মানে আমার বাপের বাড়িতেও যখন এরকম রিনোভেশনের কাজ হয়েছিল, তখন ওখানেও তখন 3টে গপু ছিল না, 2টো গপু ছিল, তো ওই দুজনে কালি ঝুল, মানে ধুলো টুলো আমরা যা মেখেছি ওরাও তাই মেখেছে। না, আমার মা বলছি, বাপরে কি করে করিয়েছিস? ও তো সোজা স্যান্ডি ওকে কোলে নিয়েই একদম কলের তলায় চলে এসছে। যাই হোক, ছেলেরই আসার ইচ্ছা, তাই না হলে তো ওকে কেউ বার করতে পারবে না। ও বলছে যে না, ওদের এইভাবে স্নান করালে হবে না। সত্যি এই কদিন মানে সেইভাবে কিছু করতেই পারিনি। খাবার এনেছি, যে জায়গায় কিনে এনেছি সেই জায়গাতেই বসিয়ে ওদের খেতে দিয়েছি, ওরাও আমাদের সাথে প্রচণ্ড কষ্ট করেছে। কিন্তু এই যে তবুও হাসি হাসি মুখে, একটুও কান্নাকাটি করে না, খুব ভালো। মাম্মা আর পাপাকে একটুও বিরক্ত করে না। তারপরে ঘরে চলে এসেছে, মানে বেডরুমে আজকে চলে এসেছে। বেডরুমে অনেক দিন পরে ওরা এলো, ডাইনিং রুমে বসেছিল। আমাদেরও ভালো লাগে না, ওদের ছাড়া বেডরুমটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। আর এটা দুপুরবেলার দিকে কাজ চলছিল। গুড ইভিনিং। আজকে সারাদিন পর বোধহয় এই তোমাদের সামনে এলাম। রিজনটা আর কি নতুন করে বলবো, আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে নাও যে রিজন কি হতে পারে। আর এত আজকে টায়ার্ড লাগছিল, মানে যত কাজ শেষের দিকে যাচ্ছে তত আমি বেশি টায়ার্ড হয়ে পড়ছি, আর তখন ভালো লাগছে না। এখন তো সবাই নিজেদের রুমে শিফট করে গেছি, বাট রুমের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। ওদিকে স্যান্ডি বসে আছে, মিস্ত্রি কাজ করে গেছে অনেকটাই সন্ধেবেলা, তাই ও ওর কাজে অনেক দিন ধরেই যেতে পারছে না। আর তারপরে ফ্রেশ হয়ে আমি এই তোমাদের সামনে এলাম। আর দেখলে সোনারা আজকে কেমন স্নান করেছে, বদমাস একদম। মানে যতদিন কাজ হচ্ছিল ততদিন তো ঠিক করে কিছু হচ্ছিল না, না ঠিক করে খাওয়া, না ঘুম, না স্নান। আজকে ওই জন্য কলের তলায় গিয়ে স্নান করেছে। আর আজকে লাঞ্চে সেরকম কিছু খাইনি, মানে আমরা সবাই আর কি দই ভাতই খেয়েছিলাম। আমি তো ইভেন আজকে চাও খাইনি, ভালো লাগছিল না কিছু। ওই স্যান্ডি চা খাচ্ছিল ওখান থেকে, ও আমাকে বললো বলে তাই আমি একটুখানি আর কি খেলাম। আর রাত্রেবেলা দেখি একটু কিছু খাওয়ার ইচ্ছা আছে, কারণ দুপুরবেলা সেরকম খাইনি, একটু খিদে খিদে পাচ্ছে, তাই করলাম। আবার অনেক দিন মায়ের কাছেও যাওয়া হয়নি, মানে ও বাড়িতে, মনটা খারাপ লাগছে। কিন্তু এখানে কাজ হচ্ছে, সেটাও দেখে ভালো লাগছে। একদিকে মন খারাপ, একদিকে মন ভালো, এই নিয়েই থাকতে হচ্ছে।
ফ্যানের তলায় বসে আছি, ফ্যানটা চলছে, কি জানি আমার কথা তোমরা কতটা কে বুঝতে পারবে। আর এই ঘরে কাজের জন্য সিমেন্ট, কেমিক্যাল এত কিছু হচ্ছে, তাই পিম্পলসও বেরোচ্ছে কয়েকটা। স্কিন কেয়ার করছি অল্প অল্প, কিন্তু ওই যে টাইলস কাটছে আছো তো? হ্যাঁ, তো তাই এবার বেরোবো। ঠিক আছে। এবার একটু বেরোবো, ওরও কাজ আছে কিছু, সেগুলো কমপ্লিট করবো আর কিছু ডিনার নিয়ে আসবো আজকে। চলো বেরোবো। রাস্তায় বেরিয়ে সবার আগে গেলাম স্যান্ডি যে কাজের জন্য বেরিয়েছে সেটা কমপ্লিট করতে। আর আজকে দেখছি না ম্যাক্সিমাম জায়গায় লোডশেডিং, আমরা তো ভয় পেয়ে যাচ্ছি যে স্যান্ডিদের এখানে মানে এই লোকেশনটায় আবার প্রচণ্ড লোডশেডিং হয়, যে আমাদের না কারেন্ট যায়। আমাদের বাপের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে এত লোডশেডিং হয় না, আর এদের এখানে দেখি কারেন্ট গেলে ১.৫ ঘন্টা ২ ঘন্টা ২.৫ ঘন্টার আগে আসবেই না, মানে ১০-১৫ মিনিটের তো কোনো ব্যাপারই নেই। কি এতক্ষণ, আর মানুষগুলোও দেখি চুপচাপ বসে থাকে, কোনো হেলদোল নেই একটুও যে লোডশেডিং হয়ে গেছে সিএসসিকে জানাই বা কিছু বাইরে বেরোই। আমাদের ওখানে লোডশেডিং হলে না কেউ বাড়ির মধ্যে থাকে না, প্রত্যেকে বাইরে থাকে। এদের এখানে বোঝাই যায় না যে কারেন্ট গেছে বলে, কি জানি এরা কী করে এরকমভাবে থাকে। আর এদিকে আর আমি ঘরের মধ্যে মানে এপাশ ওপাশ সেপাশ করি। আমি তাও চুপচাপ বসে থাকি যে না কারেন্ট চলে গেলে চুপচাপ বসে থাকি, না হলে তো আরও বিরক্ত হয়ে যাব, ঘামবো। কিন্তু স্যান্ডিটা এটা করে না। তবুও এখন আমি অনেক বলে বলে চুপচাপ বসে থাকি। আমি চুপচাপ বস, আমি হাত পাখা দিয়ে হাওয়া করছি, তাহলে অ্যাটলিস্ট ঘামটা হবে না। না হলে ও নিজেও বিরক্ত হয় আর আমাকেও বিরক্ত করে এইভাবে। একবার এখানে পায়চারি করছে, ওখানে পায়চারি করছে, এটা কোথায়? দূর ভালো লাগে না। আর দূর ভালো লাগে না বললে কি কারেন্ট চলে আসবে? কিন্তু ও বোঝে না। আমাকে দোকানে পাঠিয়ে ও নিজে ওখানে দাঁড়িয়ে আছে, বলছে যে গাড়ি ঘোরাতে হবে, তার জন্য আর আমি যাব না, তুই যা। আর রাস্তায় না এরকম ক্যামেরা বার করে কথা বললে লোকে দেখে, এমনভাবে দেখে এই তো, এই তো, কী করছিস সেখানে? যেই আমাকে দেখেছে অমনি লেজ নাড়াচ্ছে, ওই যে বসে আছে। আর ক্যামেরা বার করলে লোকে এমনভাবে দেখে যেন কী করেছি বাবা রে, আতঙ্কবাদী। তাও বাইকে যতক্ষণ থাকি মনে হয় যে একটু ঘামটা কম আছে। আজকে তো এত গরম, বাইকে ছিলাম তখনও মানে একটুও হাওয়া গায়ে লাগেনি। আর তার মধ্যে রাস্তাঘাটে আজকে একটু ভিড় ছিল, যেহেতু আজকে রামনবমী, তো অনেক জায়গায় পুজো হচ্ছে। এই যে দেখো আমরা যেখান দিয়ে যাচ্ছি এখানকার মন্দিরেও বেশ বড় করে পুজো হয়, সকাল থেকে পুজো হচ্ছিল। স্যান্ডি এদিকে এসেছিলো তো ও বলছিল যেখানে পুজো হচ্ছিলো। আর ইভেন আগের দিনও আমি দেখলাম যে খুব বড় করে প্যান্ডেল ফ্যান্ডেল করা আছে। তো এত গরমের মধ্যে আবার দেখছি যে রাস্তাতে ভিড়ও, উম, সবাই বেরোয়, যতই গরম হোক ভিড় তো হবেই। আর আমরা যে বাড়িতে এসেও শান্তি করে একটু বসবো বা একটু শুয়ে থাকবো, সেটা তো এখন পসিবল না, সেটা তোমরা খুব ভালো করেই জানো। আর ইভেন এসি চালিয়েও আমাদের শান্তি নেই, এত ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন হচ্ছে যে ঘর ঠান্ডা তো দূরের কথা, কিছুই হচ্ছে না, মানে শুধু শুধু কারেন্টটা নষ্ট হচ্ছে। এইভাবেই এখন থাকতে হবে পুরো গরমকালটা। আমি আবার ভোরবেলা উঠে উঠে এসি চালাই, তখন একটু ভোল্টেজটা ঠিক থাকে, তো তখন ভালো ঘুম হয়। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এত গরম লাগছিল তার জন্য আসার সময় ভাবলাম যে একটু কোলা ড্রিঙ্কস বা এরকম কিছু একটা খাই, নামটা এক্স্যাক্ট কী আমি ভুলে গেছি, কোলা সোডা মনে পড়েছে এবার। এতক্ষণ পর খাওয়া হয়ে গেছে, ভুলে গেছি, আমার অত মনে থাকে না। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।